বলেন ও পয়গম্বর, জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে, এই জেলখানার অপবিত্র নাই, এই জেলখানা পবিত্র হয়ে গেছে। তাহলে আপনি আসছেন, আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে, অপবিত্র জায়গা হোক তাতে কি হয়েছে, আপনার সাথে আমি আসি। তো যেখানে ইউনূস আলাইহিস সালাম সেখানে ফেরেশতা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, সাগরের তলদেশে শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ যেন হয়, কোন কোন করে কে যেন আওয়াজ করে। এবার জিজ্ঞাসা করলেন ফেরেশতা, সাগরের তলদেশে গুনগুন করে কে আওয়াজ করে, কারা আওয়াজ করে? ফেরেশতা ডেকে বলেন, ও পয়গম্বর, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, এই প্রাণীগুলো যদি আল্লাহর নামের জিকির করে তারা শান্তি পায়, আমিও জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ রে, আমি আল্লাহর নাম যেহেতু নিয়ে নিছে, আমি আল্লাহর কাছে যেহেতু মুক্তি চায় ফেলছে, ও মাছ তাড়াতাড়ি সাগরের পাড়ে গিয়া বমি করো। যেই মাত্র মাছ বমি করছে, ইউনূস আলাইহিস সালাম আগের মতোই সুন্দরভাবে আবার বের হয়ে গেলেন, মাছের পেটের ভিতরে গেলেন। ওই মাছকে আরেক মাছ খাইছে, সাগরের তলদেশে গেলেন। আবার রাতের অন্ধকার, এই চারটা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন একজন মানুষ বেঁচে থাকতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখবেন, সেই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন। মাছের পেটের ভিতরে বেঁচে থাকা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাঁচিয়ে দিলেন। তাহলে এবার বলেন, হায়াত এবং মৌতের মালিক কে? তাহলে বুঝলাম আমরা দুইজন নবীর ঘটনা আমরা শুনলাম। এক নবী হলেন জাকারিয়া আলাইহিস সালাম, আরেক নবী হলেন ইউনূস আলাইহিস সালাম। আরেকটু কি সামনে যাব? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। থাক, আজকে আর ওই নবীর ঘটনা কমো না, কারণ দেরি হয়ে যাইব। দরকার কি, একটা বেজে গেছে। বলছিলাম খিদা বেশি না থাকলে আবার পেট, মানে বেশি বড় থাকলে আবার মজা লাগবে না, সেই জন্য আসেন আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বাদ দিলাম। এরকম যদি এক নবীর কথা কইতে থাকি তো সারা রাত শেষ হবে নাকি? আল্লাহু আকবার। নবীদের ঘটনা যখন পড়ি, যখন মোতালা করি, তখন দেখি আরে কি আশ্চর্য ঘটনা আল্লাহ পৃথিবীতে ঘটাইছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে বলেন মৌত এবং হায়াত কার হাতে? আল্লাহর হাতে। এবার বলেন তো, আমি আর আপনি যে দুনিয়ার জন্য এত পাগল হইছি, আল্লাহ যদি এখন রুহুটা টান দেয়, এই মুহূর্তে যদি আল্লাহ রুহু বের হইয়া, তাহলে বলেন তো কোন দল আমার আপনার টানবে? এমনকি আদরের বাবা মার সন্তান যদি হয়, ঘরে রাখবে? সন্তানকে বাবা মা এত ভালোবাসলো, বলেন তো সেই বাবা মাকে কি সন্তান বলবে আমার বাপে তো আমার 5 বিঘা জমি দিয়ে গেছে, আমার জন্য 5 তলা দূরে বিল্ডিং বানাই দিয়ে গেছে, আমার বাপে কি দেয় নাই? একটা রুম বরাদ্দ কইরা আমার বাপের জন্য একটা রুমে, আমার বাপের জন্য একটা বরাদ্দ করে রুম রাইখা দেই। বলেন তো এমন বরাদ্দ কি কোনো সন্তান করবে? করবে না। আচ্ছা বলেন তো, তাহলে কবরে যাওয়ার পরে কোন সন্তান কি এমন কোন কথা বলবে যে আমার বাপ তো আমার জন্য জীবনে অনেক কষ্ট করছে, আমার বাপের লগে কবর আমিও শুয়ে পড়ি? এমন ঘটনা কি কেউ বলবে? এমন কথা কি কেউ বলবে? আহারে, যেই সন্তান এত আপন, যে স্ত্রী এত আপন, যেই বাপ মা এত আপন, তারাও আমার সাথে কবরে যাবে। আল্লাহর নাম জপে আমি ভুলে যাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো আসতে পড়লে পারি, 3 দিন এমন ঘটনা করছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম দিন বলছে যে আমি কালকে থেকে আল্লাহর নাম আসতেই বলবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার আসছে ওনাকে দেখতে। যখন দেখতে আসছে, দেখে আবার জোরে বলে, তো তুমি আসতে বলতে পারো না? ঠিক আছে বলবো না। এরকম 3 দিন হওয়ার পরে ডাইরেক্ট এবার জবাব দিচ্ছে যে দেখেন, আপনি তো প্রতিদিন আমারে বলেন, কিন্তু আমি আল্লাহর নাম আসতে বললে মজা লাগে না, যত জোরে কই তত মজা লাগে। জোরে করছো ভালো। এই হইল ইমানদার। ইমান যেমন, আল্লাহর নাম বলতে তার মজাও লাগবে তেমন। এই জন্য একটু জোরে সুরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। এবারের আওয়াজটা মোটামুটি ভালো হয়েছে, কারণ যত জোরে আল্লাহ বলবেন তত শয়তান দূরে চলে যাবে, ওয়াজের মজা তত বাড়বে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেহেতু কবরস্থানের উদ্দেশ্য করে মাহফিল, সেই ক্ষেত্রে
কবর নিয়েই হবে আজকের আলোচনা। আমাদের এই জায়গায় যেতেই হবে, কবরে আমাদের যেতেই হবে। পৃথিবীর যে কোনো ধর্ম আর জাতি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলে, আস্তিক বলেন, নাস্তিক বলেন, আল্লাহরে মানে না, কিন্তু মৃত্যু যে হবে এটা কিন্তু ঠিকই মানে। ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যু এবং কবর সম্পর্কেই আজকের আলোচনা হবে। এই জন্য কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। আসেন আমরা সরাসরি আয়াতের দিকে যাই। তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু সূরা মুলক পড়ছি, সূরা মুলক 2-3 দিন আগে প্রথম আয়াত নিয়ে লম্বা চূড়া তাফসীর করছিলাম এই গাজীপুরে রাজেন্দ্রপুরে। আজকে দ্বিতীয় আয়াত বলবো। তো সূরা মুলক যারা প্রতিনিয়ত তেলাওয়াত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, নবীজি বলেছেন জেরা করবে, মানে ঝগড়া করবে। কোরআন তো গায়রে মাখলুক, কোরআন তো মাখলুক না। মাখলুক আল্লাহর সাথে জেরা করতে পারে না, কিন্তু কোরআন তো আল্লাহর কালাম। আল্লাহর সাথে কোরআনের সম্পর্ক তাহলে ডাইরেক্ট আল্লাহর কালাম। তো সেই জন্য কোরআন কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ, বিশেষ করে সূরা মুলক যারা প্রতি রাতে এশার নামাজের পরে তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করে যারা ঘুমাবে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে সূরা মুলক আল্লাহর দরবারে বলবে আল্লাহ, তার গুনাহ অনেক বেশি থাকতে পারে, কিন্তু তার জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি শান্ত হব না, তোমার সাথে আমার ঝগড়া শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন কি করবে না? করবেন। সেজন্য সূরা মুলক এটা হলো প্রথম আজকের শিক্ষা। সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ। এবার আসেন আমার আলোচ্য আয়াতের দিকে যাই। দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলেন যিনি মৌত সৃষ্টি করছেন, যে আল্লাহ মরণ সৃষ্টি করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ হায়াত সৃষ্টি করছেন। মরণ এবং হায়াত যে আল্লাহ সৃষ্টি করছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মৃত্যুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, হায়াতের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন। কিন্তু আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা তো আগে বাঁচি পরে মরি, তাহলে আমাদের হায়াতের কথা আল্লাহ আগে না বলার দরকার তো ছিল। এমন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তাহলে মরণের কথা আল্লাহ আগে বললেন কেন? মুফাসসিরি কেরামগণের কয়েকটা ব্যাখ্যা লিখেছেন। এর প্রথম ব্যাখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা বাকারার ভিতরে বলেছেন। বলবো আয়াত, আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কিভাবে গুনাহ করে, মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করে। ওয়া কুনতুম আমওয়াতা, এই মানুষ তো আগে মৃত ছিল, এরপরে এই মানুষকে আমি আল্লাহ জীবন দিলাম। ফাআহইয়াকুম, আল্লাহ কোরআন শরীফের আয়াতে কি বলছেন লক্ষ্য করেন। আল্লাহ বলতেছেন কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে। ওয়া কুনতুম
এই মানুষ তো মৃত ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মনে আছে ওই আয়াত, সূরা মুলকের আয়াত, সূরা মুলকের আয়াতের সাথে সূরা বাকরার আয়াতটি মিলামু, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তাইলে সূরা মুলকের প্রথমে আল্লাহ মরণের কথা বললেন, পরে হায়াতের কথা। সূরা বাকারায় আসলাম, সেখানে এখন দেখি আগে আল্লাহ মরণের কথা বলেছেন, এরপরে হায়াত। এখন আল্লাহ ওই আয়াত, যে অনেকের প্রশ্ন হইতে পারে যে মরণের কথা আল্লাহ আগে কেন বলেন, এবার আল্লাহ বুঝাই দিচ্ছেন বান্দারে, তুমি তো আগে মরাইছিলা। আগে আমরা কি ছিলাম? মরাইছিলাম। কেমনে? মায়ের পেটে যখন ছিলাম, এখনো দেহ তৈরি হয় নাই, জমাট রক্ত, এরপরে গুস্ত হাড্ডি, এরপরে মানুষের আকৃতিতে আল্লাহ যখন বানালেন, এখনো রুহু আসে নাই। এই মুহূর্তে যদি আল্লাহ রুহু না দেয়, তাহলে অনেক মৃত বাচ্চাও এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কি হয় না? মৃত বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কেন? ওই যে আল্লাহ রুহু দেয় নাই। কি দেয় নাই? রুহুটা কি জিনিস? এটাও আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ জবাব দেয়। প্রশ্ন করা হয়েছে আমাদের নবীকে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। প্রশ্ন করা হচ্ছে রূহ কি জিনিস? আল্লাহ বলছেন রূহ হচ্ছে এমন একটা বিষয়, এই পৃথিবীর মানুষ, এরা পৃথিবীর মানুষেরা কোনোদিন রূহ দেখতে পারবে না। আল্লাহ বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে কেবল আল্লাহর হুকুম। আল্লাহ বলছে, ভিতরে ঢুকছে, আল্লাহ যেদিন বলবেন সেদিন চলে যাবে। রূহ আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কোন বৈজ্ঞানিকের আছে নাকি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি রূহ দেয়, এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয়। আর আল্লাহ যদি রূহ না দেয়, এই পৃথিবীর মানুষ জীবন্ত জন্ম নেয় না, মৃত জন্ম নেয়। তাই আল্লাহ বলছেন বান্দারে, তুমি তো ছিল মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দিলাম। এখন তোমার কত কাজ, জীবন দেওয়ার পরেও তুমি কিন্তু ছোট যখন ছিলাম, তখন তুমি এই দুনিয়ার সব কিছু বোঝো না, হাত দিয়ে কিছু ধরতে পারো না, হাঁটতে পারো না, কাজ করতে পারো না, কথা বলতে পারো না। তুমি কান্দো আর মায়ের মনে মায়া আমি আল্লাহ দিয়ে দিলাম। তাই তোমার কান্নার আওয়াজে মা বুঝতে পারে তোমার ক্ষুধা লেগেছে। তোমার ক্ষুধা লেগেছে বুঝতে পারার কারণে তোমার মার বুকে দুধ যে প্রয়োজন হবে, ওই দুধ বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। ডাক্তাররা বলেছেন পৃথিবীর এই ছোট্ট ছোট্ট নবজাতকদের জন্য মায়ের দুধের চাইতে উপকারী কোনো খাবার পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। বেশি গরমও না, বেশি গরম দিলে বাচ্চার জিহ্বা পুড়ে যাবে, আবার বেশি ঠান্ডাও না, বেশি ঠান্ডা দিলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এমন দুধ আল্লাহ ব্যবস্থা করে দিলে, মায়ের বুকে এতদিন দুধ নাই, কিন্তু বাচ্চা আসছে, মায়ের বুকে দুধ আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ছিলাম মৃত, আমি আল্লাহ রূহ দিয়ে জীবন দিলাম। এরপরে বুঝো না কিছু, খালি কাঁদো, কথা বলতে পারো না। হাল আতা আলাল ইনসান হিনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানিয়ে দিলাম। ও পৃথিবীর মানুষ, তাহলে তোমরা এক সময় ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে রূহ দিলাম, এরপরে তোমাদের জীবন আসলো,
তাই আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলাম মৃত, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমরা হয়ে গেলা জীবিত। এখন জীবিত বাচ্চারা যখন বড় হইছে, তাকে নিয়ে কত মানুষের কারাকারি, বিভিন্ন সমাজ তারে টানে, বিভিন্ন মানুষ তারে ডাকি, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, তার কাজের অভাব নাই। তার সময় এমন সময়টা এখনো হয় না যে আল্লাহ বান্দারে সময় দিল, সে বান্দা আল্লাহর জন্য একটা সময় দিতে পর্যন্ত পারে না। নামাজ পড়তে ডাকলে বলে সময় নাই। কি নাই? সময় নাই, তার সময় নাই। যে সময় আল্লাহ দিছে সে কয় আমার সময় নাই, নামাজ পড়ার সময় নাই। আহারে, এই জন্য আল্লাহ বলেন এই মানুষটা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ সময় তো আমি আল্লাহ দিলাম। তাহলে যে সময় আল্লাহ দিলেন, 24 ঘন্টার সময়ের ভিতরে 1 ঘন্টার সময় যদি আল্লাহরে না দেই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জাহান্নামে দেয়, তাহলে সেটা কি আল্লাহর বেইনসাফ হবে না ইনসাফ হবে? এটা ইনসাফের বিচার হবে, আল্লাহ বেইনসাফের বিচার করবে না। আপনি 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টার সময় নামাজের জন্য দিতে পারেন না, আপনার নামাজ পড়ার সময় নাই। যে আল্লাহ সময় দিল, আল্লাহ যদি ওই মায়ের পেট থেকে রূহ না দিত আপনি থাকতে পারতেন না। অথবা আপনার চেয়ে কম বয়সী কত মানুষ চলে গেছে, আল্লাহ যদি আপনার রূহ নিয়ে নিত আপনি বাঁচতে পারতেন না। কিন্তু এখন নামাজের সময় হইলে পরে সময় নাই, মাহফিলের জন্য একটু বসতে বললে সময় নাই। তাহলে সময়টা দিল কে? এটা কি দেখলেন না? একটু দেখার দরকার আছে না? যে আল্লাহ সময় দিল, ওই মানুষটা যদি কয় যে আল্লাহ আমার সময়, আল্লাহ দেওয়ার পরেও যদি বলে যে সময় নাই, এটা কি নিমুখ হারামি হয়েছে কি হয় নাই? এর চেয়ে বড় নিমুখ হারাম আর কেউ থাকতে পারে? নিমুখ হারাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, তোমরা আগে মরা ছিলা। মুফাসসিরগণ বলছেন মানুষ আগে মরা ছিল, এখন জীবিত হয়েছে রূহ দেওয়ার পরে, আগে মরাই ছিল। তাই আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এটা হলো এক ব্যাখ্যা। কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার গজল গাওয়ার জন্য বলছে, এটা গজলও গাইব ইনশাআল্লাহ। যেহেতু সঙ্গীতের ভক্ত আমরা আলহামদুলিল্লাহ দেশে কোটি কোটি মানুষ, একটা সঙ্গীত যদি খালি 10 কোটি মানুষ শুনে, তাহলে কর 100 মিলিয়ন, 100 মিলিয়ন 10 কোটি, এটা দেখা যায় কত মানুষ শুনছে। তাইলে বলেন গজলও তো শুনতে চাইতেই পারে, ঠিক না বেটি? আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। একটু আগে কিছু আমল ভিতরে ঢুকাই, কিছু এলেম ভিতরে ঢুকাই, এরপরে ইনশাআল্লাহ খালি সিলিপ আসতে থাকবে, আমি জানি এগুলো একলগে জমাও, এরপরে ইনশাআল্লাহ একসাথে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আগে বললেন, এর দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর জীবন আমার আসল জীবন না। এই পৃথিবীর জীবনের পরে যে জীবন শুরু হবে, ওই জীবনটাই আমার আসল জীবন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি মরণ সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন। তার মানে এই পৃথিবীতে এসেছি আমার মৃত্যুবরণ করা লাগবে, মরণ আমার হবে, মরণ আপনার হবে। শুধু আমার আপনার মরণ হবে তাই না, মালাকুল মাউত আজরাইলেরও মরণ হবে, কি হবে না? সবার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাকুল মাউত আর কে বাকি আছে? মালাকুল মাউত কি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ, কেবলমাত্র আপনি আর আমি বাকি। আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন গ্রহ নক্ষত্র মানব দানব সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই বাকি থাকব। ও মালাকুল মাউত, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুত ইয়া মালাকুল মাউত, মরে যা ও মালাকুল মাউত। যেই মাত্র আল্লাহ বলবেন মালাকুল মাউত তুইও মরে যা, সাথে সাথে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এত জোরে একটা চিৎকার মারবেন, দুনিয়ার কোন মানুষ চিৎকার শুনতো, দুনিয়ার সব মানুষ গুলো ইন্তেকাল করতো,
দুনিয়ার কোন পশু পাখি যদি ওই চিৎকার শুনতো, দুনিয়ার পশু পাখিগুলো সেদিন মারা যেত। এত জোরে একটা চিৎকার মেরে মালাকুল মউত ইন্তেকাল করবেন, তার মরণ হয়ে যাবে। এবার বেঁচে আছে একজন, জোরে বলেন তিনি কে? কে তিনি? তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যদি জিজ্ঞেস করবেন আজকের রাজত্ব কার, এখন জবাব দেওয়ার মতো যেহেতু কোনো মানুষও নাই, ফেরেশতা মানে সবই মরে গেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আর আমি আল্লাহ আজকে খুব শক্ত, খুব কঠিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন থেকে কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ রাজত্বে টিকে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দিবেন, ও পৃথিবীর বড় বড় পাহাড় আজকে কোথায়? পৃথিবীর বড় বড় বৃক্ষ তোমরা আজকে কোথায়? ও পৃথিবীর জালেম বাদশারা তোমরা আজকে কোথায়? সেদিন কেউ জবাব দিতে পারবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সবারই মরতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এমনকি মরণ যে আছে, মরণ, এই মরণেরও একদিন মৃত্যু হবে, মরণের একদিন কি হবে? মৃত্যু হবে। কিয়ামতের ময়দানে উলসিরাতের গোড়া দুম্বার আকার ধারণ করায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন যে তাকে জবাই করে দাও। সেদিন মৃত্যু হবে। জান্নাতীদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, চিরস্থায়ী হয়ে তোমরা জান্নাতে বসবাস করো, আর কোনদিন তোমাদের মরণ হবে না। জাহান্নামীদেরকেও ডেকে বলা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে থাকো, আর কোনদিন তোমাদের মরণ হবে না। সেজন্য মরণেরও মরণ হয়ে যাবে। একজন শুধু বাকি থাকবেন, তিনি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না। এই জন্য সেদিন থেকে এই যে জীবন শুরু হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, এটাই হবে শেষ ফয়সালা। এই পৃথিবীতে হাজার হাজার দল থাকতে পারে, হাজার হাজার সংগঠন থাকতে পারে, হাজার রকম চিন্তার মানুষ থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে হাজার রকম জায়গায় মানুষ যাবে না, বরং কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই। ওই যে জান্নাতের অথবা জাহান্নামের চিরস্থায়ী জীবন শুরু হয়ে যাবে, আর কেউ মরবে না, আর কোনদিন মরণ হবে না। সেজন্য মরতে আমাকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই মরণের কথাটা আগে বলেছেন, কারণ এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সেটাই হলো আখিরাতের জীবন। সেটা কোন জীবন? আখিরাতের জীবন। ভাইয়েরা, বাবাজিরা, তাহলে বলেন তো মরা লাগবে কি লাগবে না? নবীজি বলছেন এবার, যা দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে বাজার করার জায়গা, এখানে বাজার করে জান্নাতে যাও। দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। যারা কৃষি কাজ করে দেখবেন 4 মাস 5 মাস সময় লাগায় ধান খেতে ধান লাগায়, অথবা ফলের চাষ করে, এরপরে ধান বিক্রি করে অথবা ফল ফলাদি এগুলো বিক্রি করে এরপরে আর 6 মাস বসে খায়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। এই দুনিয়া বাজার করার জায়গা। আখিরাতের জন্য এখানে বাজার করতে হবে। বাজার কিভাবে করবেন? নেকামল যত করবেন বাজার তত হবে। ঈমান আর নেকামল যার থাকবে আল্লাহ তারই জান্নাতের মালিক বানাবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে মরণটা আসলে আমাদের আগে আর জীবনটা পরে, এটা হলো এক কথা। এটা কথা হচ্ছে মূল জীবন, যেই জীবনে শুরু আছে শেষ নাই, যেই জীবনে শুরু আছে শেষও আছে, এটাকে জীবন বলা হয় না। এটাই কি বলা হয় না? এটা অল্প সময়ের জন্য। কারণ
আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এই পৃথিবীর মানুষ যখন জন্ম নেয় তখন ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া হয়। তাহলে বলেন তো, নামাজের আগে যখন আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, এরপরে ইমাম সাহেব কি আল্লাহু আকবার কইতে বেশিক্ষণ দেরি করে নাকি ইমাম সাহেব কয় যে একটু চাটা খাইয়া পরে আইতাছি বাজার, এটা কয় নাকি? আজান শেষ হয়ে গেছে, একামত শেষ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব দাঁড়ায় গেছে। আমার আপনার জন্মের সময় আজান শেষ হয়ে গেছে, একামত শেষ হয়ে গেছে, জানাজার নামাজের আর বেশিক্ষণ বাকি নাই। আল্লাহ যখন বলবে রূহ চলে আসো, রূহ যখন চলে যাবে, আজান শেষ, একামত শেষ। এখন বিষয়টা এমন না যে আমি আরো বহুদিন বাঁচবো, এরপরে মরণ হবে, একটু পুচ্চা মুচ্চা সুদ ঘুষ খায়া লই। বিষয়টা কি এমন? বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জীবনের গ্যারান্টি কতক্ষণ দিতে পারো? কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত বাঁচতে পারবো কিনা জানি না। কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে ঘুমাইলাম, উঠতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন বেঁচে আছি, রাত বাঁচবো কিনা জানি না। আমার নবী কোন সাহাবীরা, তোমাদের কাছে মালাকুল মউত আসলে অনুমতি হয়তো নেবে না। অনুমতি যদি না নেয়, এত লম্বা গ্যারান্টি কেমনে দাও? আমি নবী, আমার কাছে মালাকুল মউত যদি আসে, মালাকুল মউত আসলে আমার কাছে আসতে অনুমতি নেওয়া লাগবে। আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী হয়েও দিতে পারবো না। আল্লাহু আকবার। নবী যদি মরণের জীবনের গ্যারান্টি দিতে না পারেন, তাহলে বলেন তো আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? আছেন কি এমন যে বলতে পারবেন যে আজকে রাতে আমি বেঁচে থাকবোই, কাতে কোনোভাবে আমার মরণ হবে না? এই কথা বলার মতো, এই গ্যারান্টি দেওয়ার মতো কেউ আছে? আছে? তাই কই বলছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলেন? একসাথে বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আল্লাহু আকবার। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ বন্ধু হবে না,
আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন। তাই আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু যদি বানাইতে হয় আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাও, কারণ যখন তোমার কেউ আপন ছিল না আমি আল্লাহ তোমার আপন ছিলাম, আবার কবরে যেদিন তোমার আপন কেউ থাকবে না সেদিন আল্লাহ তোমার আপন হয়ে যাব। আল্লাহু আকবার। সেদিন আমি আল্লাহ ছাড়া কেউ আপন হবে না, তোমাদের আপন আরেকজন হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া রাসূলুহু, আর আমার নবীকে তোমরা বন্ধু বানাও, আমার নবীকে যদি বন্ধু বানাইতে পারো কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশের কারণে তোমাদেরকে জান্নাতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দেব। তাহলে এক নম্বর বন্ধু হবে আমার আল্লাহ, এক নম্বর বন্ধু কে হবে? কবরে যাওয়ার আগে এক নম্বর বন্ধু কে হবে? দুই নম্বর বন্ধু হবে আমার রাসূল। দুই নম্বর বন্ধু কে হবে? আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে একই শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু গাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমার নবীর প্রেমে যদি একটু গান, এটা কি কষ্ট হবে? আজে বাজে গান না গাইয়া মাঝে মাঝে যদি নবীর প্রেমে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন তাহলে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। নবীর প্রেম অন্তরে যদি ঢুকাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই উসরায় কিয়ামতের মধ্যে maaf করতে পারে কি পারে? সেজন্য একসাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রায় মনে হয় একটা বেজে গেছে নাকি? ও 12:30 বাজে। তাহলে এখনই জিমায় পড়লে কি হবে? কতক্ষণ আর আলোচনা চলবে বলেন তো? আপনারা আছেন কতক্ষণ পর্যন্ত? অনেকেই টুইটা গেছেন। আরে শুনেন, কবরস্থানের দিকে মাহফিল হচ্ছে, অনেকের মা অনেকের বাবা পরকালে চলে গেছে, কবরে চলে গেছে। এমন একদিন আসবে এই মাহফিলে আপনার ছেলে আসবে, আপনি থাকতে পারবেন না। আজকে যদি আপনার মা বাবাকে আপনি ফাঁকি দিয়ে চলে যান, কাল কিন্তু আপনার ছেলে এসে আপনাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। সেই জন্য মা আর বাবার জন্য একটু দোয়া করে যেতে রাজি আছেন? কারা একটা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, সমাজ সেবা যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। হাত নামান। তাহলে কি আপনারা চুপ করে বসে থাকবেন? নামাজ একটু গাইবেন, গাইবেন তো ইনশাআল্লাহ? অনেকেই ঘুমাইতেছে, আরে একটু এই জন্য একসাথে গান, তাহলে ইনশাআল্লাহ ঘুমটা ভেঙে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে। শ্বশুর যদি খুশি হয়ে দেয় তাহলে নেওয়া যাবে, তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি বলতে পারিবেন না যে আমাকে একটা মোটর সাইকেল না দিলে আমি কিন্তু বিবাহ করিব না। বলতে পারেনি কথা? পারেন, আপনি দিবেন তাকে। আবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যেখানে এই দেনমোহরের কথা বলেছেন সেখানে বলছে স্ত্রীও যদি খুশি হয়ে দেয় সেটাও তুমি খুশি মনে নিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে এমন না যে 2 লাখ টাকার বান্ডিল রাখা আপনি কইলেন যে আমি একদিকে টাকা একদিকে তুমি কাকে চাও। তখন স্ত্রী যদি কয় না আমি তোমার এসে, তাহলে এটা আবার জুলুম হয়ে যাবে। স্ত্রী যদি কয় না আমার জামাইটা মোটামুটি টাকা পয়সা দরকার, অভাবে আছে, আমার তো দেনমোহর তুমি দিছ 10 লাখ টাকা, আমি তোমার খুশি হয়ে 2 লাখ টাকা দিলাম, খাইও, নিতে পারবেন, সমস্যা নেই।
কিন্তু ভাইয়ারা আমার বাবা যেমন জোর করে চাওয়া যাবে না। তাই সন্তানের অনেক কাজ। এরপরে ইসলাম বলে একটা সন্তান যখন বালেগ হয়ে যায় বাবার দায়িত্ব তার উপর থেকে শেষ। আরেকটা মেয়ে যদি হয়, এই মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব। আর যদি বাবা কোনো কারণে মা জোর থাকে তাহলে ভাইয়ের দায়িত্ব। এরপরে স্বামীর কাছে গেল স্বামীর দায়িত্ব। এখন সন্তান হয়েছে সন্তানের দায়িত্ব তার মানে তার কোনো কষ্টই নাই। আল্লাহ বলেন কারো না কারো মাধ্যমে তাকে চালাচ্ছেন। যেই এক ভাগ পাইছে ওইটা তো বোনাস। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য আর যাদের বোন আছে বা যাদের মেয়ে সন্তান আছে এদের কাছে যে এক ভাগটা দিতে বলছে ওইটাও যদি না দেন তাহলে আবার আপনি কিয়ামতের দিন আপনার জবাব দেওয়া লাগবে। ভাইরা মা, বাবাজিরা মা, আসো মা বাবার কথা বলছিলাম, নারীদের মর্যাদার কথা বললাম, অনেক আলোচনা। এবার আসেন সামনের দিকে যাই। নবীজি বলতেছেন তোমার এই যে মা বাবা এত আপন, তোমার স্ত্রী এত আপন, এই আপনরা কিন্তু তোমার সাথে কবরে যাবে না। এবার নবীজি বলেন শেষ কথা, নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা, মৃত্যু তোমাদের হবে। আল্লাহ যেহেতু তোমাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যদি সবার গ্রহণ করতে হবে, সেজন্য তোমাদেরকে কবর যেহেতু যেতে হবে, ওই কবরে তোমার একটা ভাই হলো তোমার সম্পদ। কবরে যাবেন, এই সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। কথা বোঝেন নাই? সম্পদ নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। আমি এমনও দেখছি যে লাশের বাবা মারা গেছে, লাশের আঙ্গুলের ছাপটা পর্যন্ত সে নেওয়ার লেগে পাগল হয়ে গেছে। বাবা মারা গেছে, আমার এলাকার ঘটনা, দাফন দিব কি, কেনা জমি কেমনে নিব সিস্টেম করে তাড়াতাড়ি এটার লেগে পাগল হয়ে গেছে। কারো চোখে পানি নাই। আরে আপনার বাপ যখন সম্পত্তিটা কিনছিল নিজে না খাইয়া মিষ্টি খাইতে মন চাইছিল, সব ফালাইয়া দিছে, কয় না খাইলাম না, কিছে ময়লা ফালাই দিছে। আপনার বাপে এত কষ্ট করে সম্পত্তি জোগাড় করছে, আর আপনি বাপের সুন্দরকে দাফন না দিয়া, আপনি কোরআন শরীফ না পড়াইয়া, বাপের জন্য নামাজ পড়া দোয়া না কইরা আপনি বলতেছেন যে জমি জামা নিয়ে পাগল হয়ে গেছে। আপনার বাপে যে কামাই করছে কষ্ট হয় না? তাহলে দাফন করার সময় একটু মনে হইলো না? মনে করেন কারো বাপের যদি 5 কাঠাই থাকে, ওই 5 কাঠা কিনতে চান না, দেন কয়টা লাগে? সারা জীবন ওয়াশ করে 1 কাঠা জমি কিনতে নেই এখন পর্যন্ত। আপনারা কি মনে করেন? তাইলে আপনারা এই যে জমি জামা কিনতে গেলে দেখা যায় কোটি কোটি টাকার হিসাব হিসাব ভালো একটা জায়গা, বিশেষ করে এই এলাকা জমি কিন্তু তো আগুন। তাহলে এলাকা যদি মনে করেন কারো বাপ মারা যায়, এতটুকু চিন্তা করতে পারছে আমার বাপে খায়া না খায়া আমার লাগে ফিরে গেছে, তাই আমি তো আমার বাপের জন্য নামাজ পড়ে দোয়া করি, কান্নাকাটি করি। ছেলের সাথে দোয়া করলে, মেয়েরা দোয়া করলে আল্লাহ আমার দোয়া করে আমার বাপকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেটা না কইরা মারামারি শুরু হয়ে যায়। কখন জায়গা পাবে? কেন এত মারামারি কেন? আপনার বাবা যেমন চলে গেছে আপনারও যাওয়া লাগবে। তাই আমার নবী যে বলছেন সম্পদ তোমার সাথে যাবে না, সম্পদ আরেকজন নিয়ে নিবে, ওয়ারিস নিয়ে নিবে। দামি জিনিস যদি থাকে, যেমন আমার হাতে হইলো আইফোন 17 প্রো ম্যাক্স, বুঝেন তো, মইরা গেলে এই মোবাইলে নেওয়ার লাগে কিন্তু কারাকারির লোক অভাব নাই। আহারে গড়ি একটা আছে, এটা আগে খুললা লয়ে যাবো, আহারে দামি গড়ি লয়ে যাই, গড়ি আবার মাইছে হাতিয়া দেয় তো আমার দামি দামি গড়ি দেয়। এখন চিন্তা করবো যে খালি খুললা ফকড়া বিরা নাই, পরে জানাজা করবো। এই হইল দুনিয়া। আংটি যদি থাকে দামি আংটি নিয়ে নেবে। আমার নবী বলেন এই সম্পদগুলো নিয়ে নেবে। তো আবার নবী বলেন তোমার কবরে তোমার সন্তান, তোমার স্ত্রী বা তোমার স্বামী বা তোমার বাবা মা তোমার সাথে কবরে আসবে না। তোমার কবরে এই 2 জন ভাই, আরেকটা ভাইয়ের নাম হইল নেকামল। আরেকটা ভাইয়ের নাম কি? আরেকটা ভাইয়ের নাম হলো নেকামল, আরেকটা ভাইয়ের নাম হলো আল্লাহর হুকুম, আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন, আরেকটা ভাইয়ের নাম হলো আমার নবীর তরিকা, আমার নবীর সুন্নাত, আরেকটা ভাইয়ের নাম হলো কোরআন শরীফ, আরেকটা ভাইয়ের নাম হলো নামাজ, আরেকটা ভাইয়ের নাম হলো রোজা। যত আমল আছে নেক আমল, মানুষ মরে যাবে কিন্তু তার নেক আমল গুলা বেঁচে থাকবে। ঠিক না? ঠিক বলে। हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আসার সিরিয়াল আছে, দাদা বাবা নাতি যাওয়ার কোন সিরিয়াল আছে? সিরিয়াল নাই। এই কোনাবাড়ি যদিও আমি আসছি এত কাছে, থাকার জন্য আসি নাই, আবার চলে যেতে হবে আমার গন্তব্যে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যারা আসছি থাকার জন্য আসি নাই। ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা, এটা আমার মুসাফিরের জায়গা।
এখানে মুসাফির হিসাবে আসছি মানে কি আমার ঘর বাড়ি আমার সব উড়ায় লইছি নাকি এই জায়গায়? কেন নিয়ে আসি নাই? খালি কোন রকমের কাপড় চোপড় লইছি আর কিছু লই এরকম কেলিগা যে এই কোনাবাড়ি আমার থাকার জায়গা না, আমি থাকি বুট বাজার। আমি থাকি কই? বুট বাজার। তাহলে বুট বাজার থাকলে কোনাবাড়ি আসলে আমি জানি যে এখানে একটু পরে আবার যাওয়া লাগবে না। তো এখন দুনিয়াটা হইলে এমন যে এখানে আসলে থাকার জন্য আসি, এখন আসলাম কোথায়, ছিলাম কোথায়, আর যাবো কোথায়, এটা আমাদের একটু বুঝতে হবে। বুঝে আমরা অশ্বাস করে দেবো। আমরা যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, কোন জায়গায় আসছেন, আর কি জন্য আসছেন, আমি যদি জবাব না দিতে পারি, আর যদি বলেন কই যাবেন, আমি যদি কই জানি না, অবশ্যই কোনাবাড়ির লোকেরা আমাকে পাগল বলবে। ঠিক না ঠিক বলেন? যে আইছে কোন জায়গা থেকে, আসে কই, আর যাবে কই, এই কিচ্ছুই জানে না, এটা তো পাগল। আল্লাহ কই বান্দারে ছিলা কোথায়, আসো কোথায়, আর যাবে কোথায়, এটা ভালো করে শুনো। তোমরা ছিলা আলমে আরওয়াহে, রূহের জগতে, সেখানে গেলা মায়ের গর্ভে, সেখান থেকে দুনিয়ায় আসলা। আর আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো ভালো কাজ বেশি করতে পারো, কে কার চেয়ে বেশি সুন্দর করে নামাজ পড়তে পারো। আল্লাহ বলতেছেন আহসানু আমালা, ভালো কাজ বেশি করতে পারো। আল্লাহ বলেন আকসারু আমালা, বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ বলেন, আল্লাহ বলছে বেশ ভালো ভালো আমল কে বেশি করতে পারে, ভালো আমল কে করতে পারে। একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়ে মনে করবেন যে আল্লাহর কুদরতি কদমটা আমার কপালের নিচে, আর আমার কপালটা আমি এই মুহূর্তে পৃথিবীর কেউ আমার সামনে নাই, কেবল আমার আল্লাহ আমার সামনে। ও আল্লাহ আমার তুমি মাফ করে দাও, দেখবেন শান্তি লাগবে। আর যদি আল্লাহ আকবার ওইটা বলেন কি নামাজ পড়ছেন খুশু নাই, যার কারণে এই নামাজের মজাও পাওয়া যায়। যার কারণে আমার নবী বলেছেন শেষ জামানায় মসজিদ হবে কিন্তু হেদায়েত থাকবে না, মসজিদ হবে দামি দামি মুসল্লি থাকবে না। আজকাল মসজিদ কম না বেশি? আমাদের এলাকায় দেখছি একটু এলাকা একটু কথা কাটা যদি কি কয় যায়, আঙ্গ মসজিদ করছি আমরা, তোরা এত না তুমি করছ কে, হ্যাঁ আমিও একটা করবো, হ্যাঁ একটা ঠিক না ঠিক বলে, কিন্তু মুসল্লি নাই। আসলে খেজুর পাতার মসজিদে যদি হয়, এখনো সৌদি আরবের কিছু গ্রামের কিছু মসজিদ আমি দেখে আসছি। মদিনাতুল মুনাওয়ারায় এক জায়গায় গেলাম, সেখানে একবারে গ্রাম, সেখানে এখনো দেখছি খেজুর পাতার মসজিদ এখনো আছে, কিন্তু মুসল্লি আলহামদুলিল্লাহ অনেক। তো খেজুর পাতার মসজিদও যদি হয়, মুসল্লি যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আর যদি মসজিদ দামি হয়, মুসল্লি না থাকলে তাহলে লাভ নাই, ফায়দা নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, নবীজি বলতেছে ও পৃথিবীর মানুষেরা, আল কাইসু মান দানা নাফসু, নিজেকে চেনো, কই ছিলা, কই আসার, কই যাইবা, এটা খালি চিন্তা করো, তাহলে তো তুমি জ্ঞানী। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি হবে ওই আমলটা দুনিয়ায় করো, তবেই তুমি বুদ্ধিমান, তবেই তুমি জ্ঞানী, তাহলেই তুমি সফল কাম হবা। যদি পরকালে চিন্তা করে নেক আমল করো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ কয় জাহান্নাম থেকে যদি কেউ বাঁচে, জান্নাতে যদি কেউ যেতে পারে, এটাই তার আসল সফলতা। বাড়ি গাড়ি জমি জমা এগুলো কোনোটাই আসল সফলতা নয়। সেজন্য আমরা পরকালের জন্য এই মাহফিল থেকে ওয়াদা করতে পারবো না, আজকে থেকে নামাজগুলো ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। ভালো ভালো কাজের সাথে লেগে থাকবো বলে ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করবো বলে ইনশাআল্লাহ। সদা সর্বদা সত্য কথা বলবো বলে ইনশাআল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না বলেন তো? এত সুন্দর একটা আওয়াজ মাহফিল, আমার মাজার ভাই সহ এই সমাজ সেবা, এই আলহামদুলিল্লাহ হাসি মাখা মুখটা দেখলে আমার খুব ভালো লাগে। এই কমিটির মতো প্রত্যেকটা কমিটি পাইলে আমার মনটা খুব খুশি লাগতো, ওয়াজটা মন করে করতে পারতাম। আল্লাহ যে প্রত্যেকটা কমিটির এমন হাসি খুশি বানায় দেয়, জোরে করে আমি। আর এই একটা ইবাদত, মুমিনদের ইবাদত খালি মানে নামাজ আর রোজা না। আল্লাহ কয় কুলু লিন্নাসি হুসনা, তোমরা যদি মানুষের সাথে হাসি মুখে কথা কও, এটাও ইবাদত, নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ কম। তো সেজন্য আমরা নেক আমলগুলো করব, বদ আমলগুলো আমরা ছাড়বো বলি ইনশাআল্লাহ। সূরা মুলক আমরা প্রতিরাতে তেলাওয়াত করব, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের জন্য নবীর সুন্নাত আমরা আঁকড়ে ধরব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এই কথাগুলো কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে যেহেতু আয়োজিত, আর এক দুইটা গজল আমি গাবো।